বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। খুব শীত, তীব্র গতিতে শিশির এই শীত পড়তেছে দেশে। কিছু কিছু অঞ্চলে বৃষ্টি বাদল হচ্ছে। আমাদের মাগুরা জেলায় ঠান্ডা বর্ষিত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আজকে আপনাদের মাঝে নতুন একটি কথা নিয়ে এসেছি। সে কথা হচ্ছে এই, আজকে শুক্রবার 10 তারিখ জুন মাসের দুপুর 12:30টার দিকে পান্নানদলি ব্যারাক অফিসের একটু দূরে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টে 7 বছরের একটি মেয়ে আহত হয়েছে। মাথা 2 জায়গা কাটিছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের থেকে কোনো রকমের হালকা পাতলা ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দিয়েছে। মাথা কাটিছে 2 জায়গা, ব্যান্ডেজ করেছে 1 জায়গা। হাসপাতালে ভালোভাবে চিকিৎসা দেয় না। হাসপাতালে গেলে পরে চিকিৎসা খুব খারাপই অবস্থা হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না মানুষ। আপনারা যে দেখতে পারেন হাসপাতালের কাহিনী। 5 টাকা টিকিটের জায়গায় 20 টাকা টিকিটের দাম নিচ্ছে। এই হচ্ছে সমন্বয়কের দেশ। সমন্বয়করা পরিচালনা করছে দেশ। সমন্বয়ক এবং জামাতে ইসলাম সাথে আছেন। আগে নিত আমলিকের সময় 5 টাকা টিকিট, এখন সমন্বয়কের সময় 20 টাকা টিকিট নিচ্ছে। তারপরেও ভালোভাবে ট্রিটমেন্ট করতেছে না। খুব অত্যাচার, ট্রিটমেন্টের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে আমরা দেশের এই সমন্বয়করা বলে 2024 সালে নতুন আরেকটি বাংলাদেশ গড়েছি, নতুন একটি স্বাধীন করেছি। আরে বাটপাররা 71-এ যে হয়েছিল, পাক বাহিনী পাকিস্তান সাথে থেকে, পাক বাহিনীরা থেকে এই যে নারীদের ইজ্জত লুটে নিয়েছিল, আমরা দেখি নাই, শুনেছি। এগুলো কি ভুল? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মেজর সাহেব জিয়াউর রহমান এরা থেকে দেশ স্বাধীন করেছিল। আজকে দেশে খুব খারাপ অবস্থা চলতেছে। এইভাবে যদি দেশ চলে, দেশের মানুষ কাছা ধরে টানতে বেশি সময় লাগবে না। এই সমন্বয়কের ডক্টর ইউনূস সহকারে যারা যারা পদে আছে, এখনও আপনারা ভালো করে দেখেন, আপনারা এখনও হাসপাতালে ঔষধ দিচ্ছে না। হাসপাতালে ঔষধগুলো অন্য কায়দায় বিক্রি হয়ে যাচ্ছে। বলে দিচ্ছে যে ওই ডিসপেন্সারির থেকে ওষুধ নিয়ে আসেন, লিখে দিচ্ছে। এই ওষুধগুলো সরকারি ওষুধ, যে সরকারি যে খাদে যে ওষুধগুলো আসে, সাধারণ জনগণ পায় না, গরিব অসহায়রা পায় না, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই ওষুধগুলো দিচ্ছে না। এই ওষুধগুলো আলাদা কায়দা বিক্রি করতেছে। যেরকমের খালি ওনারা একটু ব্যান্ডেজ করে দিচ্ছে, আমাকে দুইটে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তারপরে যাতে ওই বাচ্চার কোনো সমস্যা না হয়, সেই জন্য ভ্যাকসিন প্রয়োগ করেছে।
সবই আমার টাকাতে কিনতে হয়েছে। তাহলে সেই সরকারি ওষুধগুলো কোথায় গেল? আমার কথা একটাই, আপনারা আমার কথায় রাগ হতে পারে, এটা বাস্তব সত্য কথা। আমি হাসপাতালে যে এইগুলো দেখেছি, আমি ভিডিও করতে চাইছিলাম। কিছু দালাল আছে হাসপাতালে, কিছু দালাল আছে। এই দালালদের আগেও আওয়ামী লীগের সময় কম দালালি করেছে, কিন্তু এই সমন্বয়কদের পরে, সমন্বয়করা আসার পরে যে দালালি শুরু করেছে, এবং হাসপাতালের নার্স থেকে শুরু করে হাসপাতালে যারা ডিউটিদার আছে, চাকরি করে, এরা কঠিন দুর্ব্যবহার করে। আমার বাচ্চার মাথায় আঘাত লেগেছে, বাচ্চা কাঁদতেছে, বলতেছে যে আপনি ইমার্জেন্সির ভিতর থেকে নিয়ে বের করে নিয়ে চলে যান, বাইরে যেয়ে বসেন গিয়ে, আর মানুষের কষ্ট হচ্ছে। আরে ছেলে 6 বছর 7 বছরের একটি মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার তো মাথা জ্বালা করবে, সে তো কাঁদবেই। তারই জন্য কি দুর্ব্যবহার করবে? এই হাসপাতালের লোকজন খুব খারাপ ব্যবহার করেছে। আমি আপনাদের মাঝে এই ভিডিওটা দেখাতে চাইছিলাম, বা ভিডিওটা করতে চাইছিলাম, পারি নাই কিছু কিছু অসৎ কোয়ালিটির লোকজনের জন্য। এই কি সেই 2024 সালের স্বাধীন বাংলা, লুটপাটের বাংলা, দুর্নীতির বাংলা? এখনও লুটপাট চলতেছে, এখনও মানুষের এই যে বাগবাড়ে, আমাদের মাগুরা বাগবাড়ে কচুন্দি ইউনিয়নের ভিতর এক বাড়ির থেকে পুরো ফ্যামিলির বাইন্দে গরু ছিল যে কয়টা, সবগুলো চুরি করে নিয়ে গেছে। কারা নেছে? আপনারা জানেন বা আমরা জানি। এসে বলতেছে যে এতদিন তো আমলিগ দল করেছিস, তাহলে এবারটা বান্দা থাক, আমরা গরুগুলো নিয়ে যাই, তারপরে বেরিস। গরুগুলো জোর পূর্বে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন? এই হচ্ছে দেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনও লুটপাট চলতেছে, দুর্নীতি চলতেছে। কৃষির দেশ হয়েছে। এই কৃষির সমন্বয়করা, ছাত্ররা, আমি এখনও ভালো আছে, ছাত্রদের এখনও পদের থেকে সরে যাওয়া উচিত। যারা যারা সমন্বয়করা আছে, ওনারা বলছে 2026 সালের নির্বাচন দেওয়া হবে। 2026 সালে যদি নির্বাচন দেওয়া হয়, এদিকে জামাত ইসলাম এক কোয়ালিটি লুটপাট করবে, অন্য দল আর এক কোয়ালিটি লুটপাট করবে, আর এক দল আর কোয়ালিটি লুটপাট করবে। এই লুটপাটের রাজনীতি হচ্ছে সারা দেশে। এখন দেখেন, চুরি, ছিনতাই, হত্যাকারী বেড়েই চলেছে। আমলিগের সময় যেটুকু হতো তার সাথে 3 গুণ হয়েছে। তাহলে কৃষির রাজনীতি, কৃষির কোনো রাজনীতি বলে নাকি? একই দেশ ভালো বলে? দেশের মানুষ কি ভালো আছে? এখন আর ভালো নাই। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।